বিজেপি পঞ্চায়েত প্রধান গ্রেফতার। আগ্নেয়াস্ত্র সহ মালদা জেলার মানিকচকে অস্ত্র কিনতে গিয়ে হাতে নাতে পুলিশের জালে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি, নগদ টাকা। ঘটনা মালদহের মানিকচক থানার নাজিরপুর পঞ্চায়েতের হরিপুর এলাকার ঘটনা। এই ঘটনায় মানিকচক পুলিশ বিজেপি পঞ্চায়েত প্রধান সহ 6 জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে একজন তৃণমূল কর্মীও রয়েছে। অস্ত্র বিক্রি করতে আসার অভিযোগে তৃণমূল কর্মীর বিরুদ্ধেও পুলিশি অভিযানে উদ্ধার 7mm পিস্তল, 4 রাউন্ড গুলি, নগদ টাকা, 2টি মোটর বাইক, বেশ কয়েকটি মোবাইল ফোন। ধৃতদের কয়েকজন গত মাসে ভূতনিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও জুয়েলারি দোকানে ডাকাতির চেষ্টার ঘটনায় জড়িত বলেও সন্দেহ পুলিশের। ধৃতদের শনিবার তোলা হচ্ছে মালদা জেলা আদালতে। 10 দিনের হেফাজতের আবেদন পুলিশের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অস্ত্রের লেনদেন হচ্ছে বলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মানিকচক থানার পুলিশ। হরিপুরে একটি মন্দিরের কাছে ঘিরে ফেলে অভিযানের সময় কয়েকজন পালিয়ে গেলেও 6 জনকে হাতে নাতে গ্রেফতার করা সম্ভব হয়। এদিকে অস্ত্রের লেনদেনের ঘটনায় বিজেপি প্রধান এবং তৃণমূলের কর্মী গ্রেফতার হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এই ঘটনায় বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল বলেন, পুলিশ চক্রান্ত করে মিথ্যে মামলায় বিজেপির প্রধানকে ফাঁসিয়েছে। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। যাদেরকে গ্রেফতার করার কথা তাদেরকে গ্রেফতার না করে শুধু বিজেপির লোকজনকে গ্রেফতার করছে। অন্যদিকে মালদা জেলা তৃণমূল নেতা বাবলা সরকার জানায়, বিজেপির যে প্রধান গ্রেফতার হয়েছে তিনি বিহারের দুষ্কৃতীদের সঙ্গে অস্ত্র কারবারে যোগ আছে বলে সন্দেহ করেন। পুলিশের আইনের পথে কাজ করবে। তৃণমূল হোক বা বিজেপির কেউ দুষ্কৃতিমূলক কাণ্ডের সঙ্গে যুক্ত হলে পুলিশ আইনত ব্যবস্থা নেবে। দেবাশিস কেন ধরলো পুলিশ? স্যার দেখুন স্যার, টোটালটা এটা মানিকচক থানা বলে না, এটা স্যার টোটালটা হয়ে যাচ্ছে তৃণমূলের পার্টি অফিস। টোটালটা কার সাজিয়ে আছে স্যার? তোমাকে তো অস্ত্র পাওয়া গেছে? না স্যার, আমার কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। স্যার দেখেন স্যার, একজন শুধু বাইক নিয়ে এসে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে এসে জাস্টলি শুধু আমার কাছে বসেছিল। এর মধ্যে পুলিশ এসে অ্যাটাক করে এসে তারপরে কিন্তু আমাদের সম্পূর্ণ মানে সবাইকে তোমার কাছে আউট পাওয়া গেছে? করে ফাঁসানো গোটা পশ্চিমবাংলায় পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। দীর্ঘদিন থেকে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে কোনো কাজ হতে দিচ্ছে না। তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে এবং এখানে এক বড় নেতারও বসবাস আছে। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের কাটমানির দরকার। কাটমানি খেতে পাচ্ছে না, প্রধানকে ফাঁসাতে হবে। আর প্রধান ফেসে গেলে পঞ্চায়েত হ্যাং হবে, যেহেতু বিজেপির পঞ্চায়েত কোনো কাজও করতে দিচ্ছে না, ডিস্টার্ব করছে। একের কথায় একের পর এক বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করছে এবং পুলিশ প্রশাসনের সঙ্গে যোগ সাজেস্ট করে তৃণমূলের নেতারা ওকে ফাঁসিয়েছে। একবার এটা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা আমাদের মতো আইনি লড়াই লড়বো, এর জন্য যা করতে হয় আন্দোলন করতে করবো। কারণ আপনারা চোখের সামনে চোখে দেখতে পাচ্ছেন। আর এই গোপালপুরে তো একের পর এক মার্ডার হচ্ছে। গোপালপুরে একের পর এক প্রত্যেক বাড়িতে আমি জোর গলায় বলতে পারি অস্ত্র আছে। সেই পুলিশের ক্ষমতা না আসছে কেন? তারা তৃণমূল করে, তাদের দুধের গায়ে আছে, তারা সেই জায়গায় হাত লাগাতে পারবে। অকর্মণ্য পুলিশ প্রশাসন এবং এই প্রশাসনের উপরে সাধারণ মানুষের এবং যারা পুলিশের যারা অতিষ্ঠ, যারা অতিষ্ঠ মানুষের ভরসা উঠে গেছে, প্রশাসনের উপরে ভরসা উঠে গেছে। এরা মিথ্যা মামলা ছাড়া, কাটমানি ছাড়া, টাকা যেখানে পাবে সেখানে পুলিশ প্রশাসন, সেখানেই তৃণমূলরা। এক কোথায় কি মিথ্যা মামলায় বিজেপির নেতা কর্মীকে ফাঁসানো এদের গোটা পশ্চিমবাংলায় কাজ হয়েছে, মানিকচকেও সেটা করছে। সেখানে দেখা গেছে তৃণমূল নেতাও আছে, রাতে যে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে তৃণমূল নেতাও আছে। আরে ওগুলো তৃণমূলের না। তৃণমূল তো নিজের স্বইচ্ছায় কাউকে আসল ডাকাতকে ছেড়ে দিয়ে ছোট ছোট ওই ঝিঙা পুঁটি মাছগুলোকে ধরে জেলে পাঠায়। আর আসল চোর যারা নবান্ন থেকে শুরু করে নিচে লেভেল মালদা জেলায় গোটা বসে আছে, তাদেরকে তো কোনো অ্যারেস্ট করতে পারে না। কোটি কোটি টাকা তছনছ, কোথায় গোলা বারুদ কোথায় কোথায় পাওয়া যায়, সেইগুলো টোটালটাই প্রশাসনের চোখে আঙুল, তখন চোখ বন্ধ হয়ে যায়, দেখতে পায় না। তখন ওদের সামনেতে ঘুরে গ্রাম পঞ্চায়েত মেম্বার হোক, প্রধান হোক, বড় বড় নেতারা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে। পুলিশ তখন মাথাটাকে ঘুরিয়ে দেয়, মুখটাকে ঘুরিয়ে দেয়, দেখতেই পায়নি। আর এটা রাতের বেলা পুলিশ প্রশাসন ইচ্ছাকৃতভাবে তাকে হাতে ধরিয়ে দিয়ে একটা মিথ্যা মামলায় ফাঁসানো হয়। আমরা এর আগেও বলেছি, উনি তো বিজেপির প্রধান শুনেছি। আমরা এর আগেও বলেছি, মালদা জেলার একটা সাইড দিয়ে বিহার ঝাড়খণ্ডের পুরো বর্ডার, এবং দেখা যায় ওইসব এলাকাগুলোতে জেলাতে ডাকাতি, সোনার দোকান, হ্যান ত্যান, চুরি সব কিছুতে লিপ্ত থাকে এই সেই বিহার ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা। এবং যেহেতু ভারতীয় জনতা পার্টির ওই এলাকাগুলোতে ভারতীয় জনতা পার্টিরও যারা আমরা অনেকেই আছে যারা তাদের সাথে যোগাযোগ আছে। আজকে যে নাজিরপুরের ঘটনা, সে প্রধান পাশেই তো মানিকচকের পরে গঙ্গা পাড়লেই বিহার ঝাড়খণ্ড, তারা এখান থেকে কিন্তু এই বাংলাকে অশান্ত করার জন্য এই কারবারগুলো করে, প্রধানও তাই করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা সরকার নেবে এবং এরকম অনেক আছে।
যারা বিহার থেকে দুষ্কৃতী এলে ভোটের সময় বিজেপিরা এখানে রাজনীতি করার চেষ্টা করে, এটাই ওই ভোটের সময় তাদের যে আমদানি, সেই আমদানির একটা পার্ট এটা। বিজেপির প্রধান ওপরে বিজেপি বিহার থেকে সব ওদের লিঙ্ক থাকে, ভোটের সময় দুষ্কৃতীদেরকে এখানে ঢুকিয়ে দেওয়া হয় বিজেপিতে প্রচার করার জন্য, ভোট করার জন্য। ওখানকার নেতারা উস্কানিমূলক কথা বলে ভারতীয় জনতা পার্টি, এটা কালচার ওদের, বাইরের থেকে আতঙ্ক করে লক্ষ্য করে। এবং এটাও ওই প্রধানও তার বাইরে না, কারণ সেও বিজেপি করে, তারও ওই পারে যোগাযোগ আছে, সেখান থেকে তারা এইসব আমদানি করেছে বাংলাকে অশান্ত করার জন্য, মালদাকে অশান্ত করার জন্য। পুলিশ তো অ্যারেস্ট করেছে, ধরবে, পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ চেষ্টা করে, যেহেতু পুরোটাই নদীপথ থেকে কখন কীভাবে নজর করা যায় না। আর ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কাজে এপারে ওপারে লঞ্চে যায়, আর ওখানকার দুষ্কৃতীরা এখানে আমাদের বিজেপির কর্মীরা নেতৃত্ব সেন্টার দেয়, আর দুষ্কৃতীরা এখানে এসে এগুলো করে, এবং তার সত্ত্বে তারা কেনাবেচা করে। এখানকার লোকাল ভারতীয় জনতা পার্টির অনেক দুষ্কৃতীর নেতৃত্ব আছে তারা। আর একটা বলছেন যে কোনো যুব কংগ্রেস, এখন অনেকেই ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হয়ে এগুলো কারবার করে, কেউ কেউ আবার তৃণমূলের কথা দেয়। যদি তৃণমূলেরও কেউ এরকম এসব থাকে, আমাদের দল কাউকে না, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার কথা বলে, যে কোনো অন্যায় কাজে তৃণমূল কেন, কোনো পার্টিকে দেখা নেই, তৃণমূল হলেও তার কিন্তু